ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু হয়ে গিয়েছে। পুলিশকে নিয়ে চলছে এরিয়া ডমিনেশনের কাজ। উত্তর 24 পরগনা থেকে বিভিন্ন জেলা, মালদা, বর্ধমান একই ছবি ধরা পড়েছে শহর কলকাতাতেও। কিছুক্ষণ আগেই আমরা আপনাদের আমা স্ট্রিটের ছবি দেখাচ্ছিলাম। এবার এই মুহূর্তে যে ছবি আমরা তুলে ধরছি তা হলো শহর কলকাতারই উল্টোটাঙ্গার ছবি। একেবারে গলি গলির ভেতরে ঢুকে এরিয়া ডমিনেশনের কাজ চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী এবং নাকা চেকিং বলতে যা বোঝায় পুলিশকে সাথে নিয়েই চলছে সেই পর্ব। এবং কলকাতা পুলিশের তরফ থেকেও মোবাইল বন্দি করা হচ্ছে গোটা বিষয়টি। লোকাল থানার ওসি এবং কলকাতা পুলিশের আধিকারিকরাও সাথে থাকছেন কেন্দ্রীয় বাহিনীর এই টহলের সময়। জেলায় জেলায় যে ছবি ধরা পড়েছে একই ছবি ধরা পড়ছে শহর কলকাতার বিভিন্ন জায়গাতেও। আজ এই মুহূর্তে উল্টোটাঙ্গার ছবি। একেবারে গলি গলির ভেতরে ঢুকে প্রত্যেকটি জায়গায় পরখ করছেন, দেখছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, সঙ্গে রয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরাও। এর আগে আমা স্ট্রিটের ছবিও ধরা পড়েছে এবং বিভিন্ন জায়গাতে, শুধু আমা স্ট্রিট বা উল্টোটাঙ্গাই নয়, পাশাপাশি বটতলা, মানিকতলা, চিতপুর এই সমস্ত এলাকাগুলোতেও আজকে কেন্দ্রীয় বাহিনীর নাকা চেকিং হওয়ার কথা রয়েছে। আমা স্ট্রিট এবং উল্টোটাঙ্গা উত্তর কলকাতার এই দুটো জায়গার ছবি। আমা স্ট্রিটের গলি গলিতেও যেভাবে যে নাকা চেকিং চলছে সেই একই ছবি উল্টোটাঙ্গাতেও ধরা পড়েছে। সেখানেও কেন্দ্রীয় বাহিনীর টহল এই মুহূর্তে। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ পুলিশকে নিয়ে মূলত এরিয়া ডমিনেশনে কাজ করছেন। একেবারে বিভিন্ন জায়গা খতিয়ে দেখছেন কলকাতা পুলিশের আধিকারিকরা যারা রয়েছেন, তারাই মূলত খতিয়ে দেখিয়ে দিচ্ছেন, গোটা পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীকে। শঙ্কু সাঁতরা আমাদের প্রতিনিধি রয়েছেন। শঙ্কু, তোমার কাছ থেকে একটু স্পষ্ট করতে চাইবো ছবিটা আরো কিভাবে ঠিক এরিয়া ডমিনেশনের কাজ চালানো হচ্ছে। দেখো, কলকাতা কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ড অর্থাৎ উল্টোডাঙ্গা থানার দাসপাড়া যে এলাকাটি রয়েছে সেই এলাকাতে এই মুহূর্তে গলির ভেতরে বিভিন্ন গলি থেকে গলি এইরকম ভাবে এখন বিএসএফ অর্থাৎ সেন্ট্রাল বাহিনী তারা এসছে, তারা রুট মার্চ করছে এবং প্রত্যেকটা এলাকার সঙ্গে ভালোভাবে তারা পরিচিত হচ্ছে যে কিভাবে এলাকায় তাদের কাজ করতে হবে এবং কোথায় কোন গলি আছে, কোথাও কোনো ডিস্টারবেন্স এরিয়া আছে কিনা। মাঝে মাঝে ওরা কোনো লোকের সঙ্গে কথাও বলছে। দিয়েই তাহলে কেন্দ্রীয় বাহিনীর অ্যাকচুয়ালি এখানে এই মুহূর্তে ধরো আমরা যদি দু একজন লোক আছে এই মুহূর্তে সেন্ট্রাল বাহিনী এখানে ঘোরাফেরা করছে, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমার তো ভালো লাগছে, সবার জন্য ভালো আছে, শান্তি আছে, এখানে শান্তি আছে, শান্তি থাকবে, মানে শান্তি ছিল, শান্তি আছে, শান্তি থাকবে। এই মুহূর্তে কলকাতার বিভিন্ন জায়গাতে চলছে নাকা চেকিং পর্ব। কেন্দ্রীয় বাহিনীর টহল, তারা গলি থেকে গলি ঘুরে নিচ্ছেন কলকাতা পুলিশের আধিকারিকদের সাহায্যে এবং পুরো জায়গাটিকে চেনার এবং বুঝে নেওয়ার, স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে জায়গাটা সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করছেন তারা। কারণ ভোটের সময় তারাই এখানে ভাবে কাজ করবেন, সেক্ষেত্রে কোথায় কি রয়েছে আর সাধারণ মানুষ ঠিক কি ভাবেন, কিভাবে চলছে গোটা বিষয়টা সেটাই বুঝে নেওয়ার চেষ্টা করছেন এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন আমাদের সঙ্গে। শঙ্কু, তোমার কাছে জানতে চাইছিলাম, তুমি তো নিজে দেখছো ঠিক এরিয়া ডমিনেশনের কাজ বা নাকা চেকিং পর্ব ঠিক কিভাবে চলছে, কিভাবে তারা ইন্টারাক্ট করছেন সাধারণ মানুষের সঙ্গে, কিভাবে কলকাতা পুলিশ সাথে রয়েছে তারাই বা কিভাবে সাহায্য করছেন, গোটা বিষয়টা একটু বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখো, এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় বাহিনী তারা হেঁটে হেঁটে গোটা গলি অর্থাৎ এলাকাটার সঙ্গে পরিচিতি করছে, যে এলাকাতে কিভাবে তার পরিচয়, এলাকাতে তাদের পরিচয় হওয়া এবং তারা মানুষের সঙ্গে কথা বলছে কিংবা লোকাল ফোর্স যারা আছে তাদের সঙ্গে কথা বলে প্রত্যেকের সঙ্গে কিন্তু সম্পর্ক স্থাপন করছে। কারণ এখানে ভোট করাতে গেলে যে সমস্ত অভিযোগ উঠেছে এর আগে, সেই অভিযোগগুলো যাতে মানে না থাকে এবং শান্তিতে যাতে ভোট হয়, সেই জন্য কিন্তু লোকাল পুলিশ থেকে আরম্ভ করে এই যারা সেন্ট্রাল ফোর্স সিস্টেম তারা কিন্তু চেষ্টা করছেন।
শঙ্কু, আপাতত অনেক ধন্যবাদ। আবারও পরবর্তীতে যোগাযোগ করছি। এই মুহূর্তে শহর কলকাতার বিভিন্ন জায়গাতে চলছে নাকা চেকিং। আমা স্ট্রিটের পর এই মুহূর্তে আপনাদের সামনে উল্টোডাঙার ছবি। এছাড়াও আমা বটতলা, মানিকতলা, চিতপুর প্রভৃতি বিভিন্ন জায়গাতেই নাকা চেকিং পর্ব চলবে। এলাকা পরিস্থিতি এই মুহূর্তে বুঝে নেওয়ার চেষ্টায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এর পাশাপাশি যে খবর এবারে চোখ রাখবো তা হলো আজকে উপমুখ্য নির্বাচন কমিশনার তিনি আজকে এসছেন এবং ইতিমধ্যেই শাসক থেকে বিরোধী সব দলের সঙ্গে বৈঠকও সেরেছেন। ভোট প্রস্তুতি নিয়ে মূলত এই বৈঠক, যেটা আমরা আরো বিস্তারিত জানতে চাইবো। আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে তুহিন দাস চন্দ্র, কথা বলবো তার সঙ্গে। তুহিন, যেটা জানতে চাইবো তোমার কাছে তা হলো শাসক বিরোধী রাজনৈতিক দল তো বটেই, পাশাপাশি রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন এবং ডিএমএসপিদের সঙ্গেও আজকে আলোচনার কথা এবং হয়েছেও। এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে, ঠিক কি বৈঠকে উঠে এলো, কি কি বললেন উপমুখ্য নির্বাচন কমিশনার, একটু বিস্তারিত জানতে চাইবো। দেখো, সব জেলা শাসক এবং পুলিশ সুপারের সঙ্গে বৈঠক সবেমাত্র শেষ হয়েছে এবং সেই বৈঠকে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ সুপার এবং জেলা শাসকদের। প্রথম কথা, কোনো পক্ষপাতিত্ব বরদাস্ত করবে না কমিশন, কোনো পক্ষপাতিত্ব বরদাস্ত করবে না। অর্থাৎ জেলা প্রশাসন কোনো রাজনৈতিক দলের হয়ে যদি পক্ষপাতিত্ব করে বা কোনো পুলিশ যদি রাজনৈতিক দলের হয়ে পক্ষপাতিত্ব করে নির্বাচনে কাজ করে, তা কোনোভাবেই বরদাস্ত করবে না কমিশন। দাগী অপরাধী যারা এখনো বাইরে ঘুরছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বেআইনি অস্ত্র যা এখনো বাইরে রয়েছে তা অবিলম্বে উদ্ধার করতে হবে এবং স্পর্শকাতর এলাকা যেগুলো চিহ্নিত করা হয়েছে, ইতিমধ্যেই 22,000 বুথকে স্পর্শকাতর চিহ্নিত করা হয়েছে এবং যে সমস্ত জেলায় যে সমস্ত কেন্দ্রে এলাকাগুলোকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে বা বিগত দিনে এই ধরনের উদাহরণ রয়েছে যে নির্বাচনের সময় এই সমস্ত এলাকায় গন্ডগোল হয়েছে, সেই সমস্ত এলাকায় বাড়তি নজরদারি দিতে হবে। সেই সমস্ত এলাকায় জেলা প্রশাসনকে, পুলিশকে বাড়তি নজরদারি দিতে হবে। ভোটারদের নিরাপত্তার জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে এবং স্পর্শকাতর এলাকায় টহলদারি আরো বাড়াতে হবে। সেন্ট্রাল ফোর্স, রাজ্য পুলিশ যাতে আরো টহল বাড়ায় তার নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে এবং নির্বাচন কমিশনের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রেখে জেলা প্রশাসন চলবে। প্রতিটি জেলাকে এই ধরনের নির্দেশই দেওয়া হয়েছে। প্রতি মুহূর্তে নির্বাচন কমিশনকে রিপোর্ট দিতে হবে সেই জেলার পরিস্থিতি সম্পর্কে। কোনো পুলিশ আধিকারিক যদি নির্দেশ না মানে, এই ধরনের যে নির্দেশ দেওয়া হচ্ছে তা কোনো পুলিশ আধিকারিক যদি না মানে, তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন। অর্থাৎ যে বলা হচ্ছে যে পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবে না, এছাড়াও যা যা নির্দেশ দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেই নির্দেশ যদি কোনো পুলিশ আধিকারিক বা জেলা প্রশাসনের কর্তা, শীর্ষ কর্তা তারা যদি না মানেন, তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচন কমিশনের যে অ্যাপ রয়েছে তাতে প্রতিদিন যে অভিযোগ বিভিন্ন কেন্দ্র থেকে, বিভিন্ন জেলা থেকে যে জমা পড়ছে, সেই অভিযোগ খতিয়ে দেখে, সেই অভিযোগগুলো খতিয়ে দেখেও তার উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। অর্থাৎ উপমুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন যে বৈঠক করেছেন ডিএম এবং এসপিদের সঙ্গে সব জেলার, সেই বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে, সবেমাত্র শেষ হয়েছে এবং সেই বৈঠকেই কিন্তু একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তুহিন, আরেকটা বিষয় জানতে চাইবো, রাজ্য প্রশাসনের সঙ্গেও তো আজকে বৈঠক করার কথা, সেইটার এখনো পর্যন্ত কি আপডেট? কারণ আজকে স্পর্শকাতর বুথে রাজ্য প্রশাসনও চূড়ান্ত রিপোর্ট দেবে। একেবারেই যে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন উপমুখ্য নির্বাচন কমিশনার, প্রতিটা জেলার ডিএম এবং এসপিদের সঙ্গে বৈঠক হয়েছে। এই বৈঠক সবেমাত্র শেষ হয়েছে এবং সেখান থেকেও কিন্তু প্রতি জেলা ধরে ধরে স্পর্শকাতর এলাকার তালিকা বা স্পর্শকাতর এলাকা কত রয়েছে, কি বুথ রয়েছে, কত বুথ রয়েছে তা তালিকা নিয়েছে নির্বাচন কমিশন। এবার রাজ্য প্রশাসনের সঙ্গে বসবার কথা রয়েছে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা সিদ্ধিনাথ গুপ্তা, এদের সঙ্গেও কিন্তু একটি পৃথক বৈঠকের কথা রয়েছে নির্বাচন কমিশনের। সেই বৈঠক থেকেও কিন্তু রিপোর্ট দেবে নির্বাচন কমিশন। তুহিন, আপাতত অনেক ধন্যবাদ, আবারও পরবর্তীতে যোগাযোগ করছি।
আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন, কিছুক্ষণ আগেই শেষ হয়েছে ডিএমএসপিদের সঙ্গে উপমুখ্য নির্বাচন কমিশনারের বৈঠক এবং তাতে বেশ গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। যেমন কোনো পক্ষপাতিত্ব করা যাবে না, দাগি অপরাধীদের গ্রেফতার করতে হবে, বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে, স্পর্শকাতর এলাকায় টহলদারি বাড়াতে হবে, ফোর্স বাড়াতে হবে, প্রতি মুহূর্তে কমিশনকে আপডেট দিতে হবে, রিপোর্ট দিতে হবে। কোনো নিয়ম, কোনো এই যে নির্দেশ দেওয়া হচ্ছে তার যদি কোনো রকম কোনো অন্যথা হয় তাহলে কমিশনের তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কমিশনের অ্যাপে যে অভিযোগগুলো এসে পৌঁছেছে সেই অভিযোগ খতিয়ে দেখেও ব্যবস্থা নেওয়ার কথা আজকে বলা হয়েছে এই বৈঠকে। এবং ইতিমধ্যেই আজকে এর আগে আবারও একবার বাংলার সব বুথকে স্পর্শকাতর ঘোষণার দাবি জানিয়েছেন উপমুখ্য নির্বাচন কমিশনারের কাছে বিজেপি নেতা মুকুল রায়। বাংলার পুলিশের ওপর তাদের কোনো ভরসা নেই। পঞ্চায়েত ভোটের মনোনয়নেই দেখা গেছে যে কিভাবে ভোট হয় বাংলায়। তৃণমূলকে তোপ দেখেছেন মুকুল রায়, পাল্টা আক্রমণ শানিয়েছে অবশ্য তৃণমূলও। রাজ্যকে অপমান করছে বিজেপি, তোপ পার্থ চট্টোপাধ্যায়ের। বাংলার প্রত্যেকটা বুথকে সুপার সেন্সিটিভ ঘোষণা করা হোক, বাংলার রাজ্যটাকে সেন্সিটিভ স্টেট ডিক্লেয়ার করা হোক। বাংলার পুলিশের ওপর কোনো আস্থা নেই, বাংলার পুলিশ ইজ অ্যাবসলিউটলি পলিটিসাইজ। এই নির্বাচনটা নির্বাচন কমিশন নিজের দায়িত্বে রেখে করুক, বাংলার পুলিশকে দূরে রেখে করুক। যেটা মমতা দাবি করেছিল 2011-য়, 2009 আমরা সেই দাবিটাই রিপিট করলাম আজকে। সুপার সেন্সিটিভ বুথের এই অর্থ যদি ইলেকশন কমিশন করে থাকেন, আমরা মনে করি বিগত দিনে যেভাবে আমরা ইলেকশন করেছি, ইলেকশন কমিশন করেছে, এই কথা বলা পশ্চিমবঙ্গের মানুষের কাছে চরম ইনসাল্ট এবং আমরা তার প্রতিবাদও জানিয়েছি। আমরা চাই ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে সমস্ত বিষয় দেখে খতিয়ে দেখে বাংলার মানুষ যাতে ভোট দিতে পারে, বাংলার মানুষ যাতে তাদের সিদ্ধান্ত জানাতে পারে সেটা দেখুক। আর আমরা বলেছি কারা বলছে, সিপিএম 25টা আসনে লড়ছে, কংগ্রেস এখনো ঠিক করতে পারেনি, আয়রে করছে, আর বিজেপি তো ওয়েট করছে যে আমাদের উচ্ছিষ্টদের নিয়ে তারা করবে। দেখলেন তো এখন গেল, আমরা যখন আসি তখন কোনো কাউর লাগে না।